বসো। কেমন আছো সবাই? এই তো স্যার ভালো, আপনি ভালো আছেন? জি। আচ্ছা রানা, আমাদের নতুন মার্কেটিং টিমের খবর কি? স্যার ওদের অবস্থা ভালোই, কিন্তু আমাদের প্রোডাক্ট প্রেজেন্টেশন সম্পর্কে একটু ধারণা কম। তবে স্যার আমি ওদেরকে বোঝানোর জন্য একটা প্রেজেন্টেশন রেডি করেছি। বাহ, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, তারপরে একটু নার্ভাস লাগছে। রানা, নার্ভাস হওয়ার কিছু নেই স্যার। রানা কিন্তু প্রেজেন্টেশনে বেশ ভালো। বাহ, খুবই ভালো কথা এটা। দেখি তুমি কি বানিয়েছো। শিওর স্যার। আবির সাহেব প্লিজ প্রেজেন্টেশনটা ওপেন করেন। স্যার আজকে আমরা আলোচনা করব ফাংশনাল প্রেজেন্টেশন নিয়ে। এটি গতানুগতিক প্রেজেন্টেশনের চেয়ে একটু ভিন্ন। এটি এমন একটি উপস্থাপনা পদ্ধতি যার মাধ্যমে যে কোনো বিষয়ের মূল বিষয়বস্তুটা খুবই সহজ এবং সরলভাবে তুলে ধরা হয়। আমাদের অফিসে যদি আমরা কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ করি কিংবা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে ক্লায়েন্টদেরকে জানাতে চাই, তখন এই পদ্ধতিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু রানা, এই প্রক্রিয়ায় কি আমরা শুধু তথ্য সরবরাহ করব? না, মানে যেটা বোঝাতে চাচ্ছি, ক্লায়েন্ট বা দর্শক এদের এনগেজ করার উপায়টা কি? তুমি একদম ঠিক পয়েন্টে ধরেছো মিম। ফাংশনাল প্রেজেন্টেশন শুধুমাত্র তথ্য সরবরাহ নয়, বরং এর মাধ্যমে দর্শকদের আগ্রহ জাগানো, তাদের অনুপ্রাণিত করা এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত করার অন্যতম একটি মাধ্যম। একদম ঠিক বলেছ রানা, কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে এটা কতটুকু কার্যকর? স্যার আমাদের দেশের অফিসের মিটিং, প্রোডাক্ট লঞ্চ এবং কর্মীদের প্রশিক্ষণের জন্য ফাংশনাল প্রেজেন্টেশন ব্যবহৃত হয়। তবে আমরা কিছু কিছু ক্ষেত্রে অনেক জটিল শব্দ এবং প্রেজেন্টেশন স্টাইল ফলো করি, যা দর্শকদের বোধগম্য হয় না। আমাদের উচিত সহজ এবং সরলভাবে তথ্যগুলো তুলে ধরা, যাতে সবার বোঝার জন্য সুবিধা হয়। স্যার, রানার কথা শুনে মনে হচ্ছে আমাদের নেক্সট ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে যে মিটিংটা, ওটার প্রেজেন্টেশন রানাকে দিয়েই করাতে হবে। একদম ঠিক বলেছি মিম। তাহলে রানা, তুমি তাহলে পরবর্তী মিটিং এর প্রেজেন্টেশনটা রেডি করো। জি স্যার। তবে সেক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখা খুব দরকার, ফাংশনাল প্রেজেন্টেশনের ক্ষেত্রে দর্শকের সাথে যোগাযোগ স্থাপন এবং তাদের আগ্রহটা ধরে রাখা। সেক্ষেত্রে বিষয়টা যত সহজভাবে উপস্থাপন করা যায় ততই ভালো। ঠিক আছে স্যার, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। ওকে, তাহলে আজকে উঠি। ওকে, থ্যাংক ইউ। আমরা এতক্ষণ ফাংশনাল প্রেজেন্টেশন নিয়ে একটি নাটিকা দেখলাম। ফাংশনাল প্রেজেন্টেশন ও ভিজুয়ালাইজেশন কোর্সে স্বাগতম। দেশের সাধারণ মানুষ, গবেষক, ব্যবসায়ী, উদ্যোক্তা, শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে ফাংশনাল প্রেজেন্টেশন ও ভিজুয়ালাইজেশনের প্রয়োজনীয়তা বোঝা এবং এর সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদানের লক্ষ্যে দীক্ষা প্রকল্প এই উদ্যোগটি গ্রহণ করেছে। আমরা এই মডিউলে প্রেজেন্টেশনের প্রাথমিক বিষয়বস্তু, বিশদভাবে আলোচনা এবং এগুলোর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরার চেষ্টা করেছি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। মানুষ প্রাচীনকাল থেকে বিভিন্ন বিষয় উপস্থাপনের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে আসছে, যেগুলোর আধুনিক সংস্করণই হল প্রেজেন্টেশন। প্রাচীন মানুষ খাদ্যের জন্য পশু শিকার কিভাবে করতে হয় তা অঙ্গভঙ্গির মাধ্যমে তার সঙ্গীদের বুঝিয়ে দিত। এরপর গুহাচিত্র এবং হায়ারোগ্লিফিক্সের মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপন করত, যা প্রাচীন মিশর ও মেসোপটেমিয়ায় জনপ্রিয় ছিল। প্রাচীন গ্রিস ও রোমে বক্তৃতা ও নাটকের মাধ্যমে কোনো বিষয় বা ধারণাকে উপস্থাপন করা হতো। মধ্যযুগে চার্চ ধর্মীয় চিত্র ও গ্রন্থ ব্যবহার করে শিক্ষা প্রদান করত। পুনর্জাগরণ এবং বৈজ্ঞানিক বিপ্লবের সময় ডায়াগ্রাম ও মডেল ব্যবহৃত হতো। 15 শতকে মুদ্রণ যন্ত্রের আবিষ্কার প্রেজেন্টেশনের ক্ষেত্রে বিপ্লব ঘটায়। 19 শতকে স্লাইড প্রজেক্টর এবং 20 শতকে ওভারহেড প্রজেক্টরের ব্যবহার এটিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যায়। 1980 এবং 1990 এর দশকে কম্পিউটার ও সফটওয়্যার প্রযুক্তির বিকাশ প্রেজেন্টেশনকে ডিজিটাল রূপ দেয়, যেখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট উল্লেখযোগ্য ভূমিকা রাখে। ইন্টারনেটের প্রসারে অনলাইন প্ল্যাটফর্মগুলোর উদ্ভব ঘটে, যা প্রেজেন্টেশনকে আরো সহজ ও বিস্তৃত করে। বর্তমান যুগে ভার্চুয়াল রিয়ালিটি, ভিআর এবং অগমেন্টেড রিয়ালিটি, এআর প্রযুক্তি প্রেজেন্টেশনকে আরো উচ্চতায় নিয়ে গেছে। ফাংশনাল প্রেজেন্টেশন হলো এক ধরনের উপস্থাপনা পদ্ধতি, যার মাধ্যমে একজন বক্তা
নিজের মতামত, ধারণা এবং তথ্য সহজ ও সরলভাবে দর্শকের কাছে পৌঁছে দিতে পারে। এই ধরনের উপস্থাপনা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়, যেমন কোন গ্রুপের সাথে মত বিনিময়, একটি মিটিং পরিচালনা, নতুন কোনো পণ্যের প্রচার বা একটি দলকে কোনো বিষয় সম্পর্কে অবহিত করা। বিশেষ করে বাংলাদেশের মতো দেশে যেখানে বিভিন্ন স্তরের কর্মী কাজ করেন, সেখানে ফাংশনাল প্রেজেন্টেশন একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি। এটি শুধু তথ্য আদান প্রদান করে না, বরং দর্শকের মধ্যে আগ্রহ সৃষ্টি করে, তাদেরকে অনুপ্রাণিত করে এবং দলগত অংশগ্রহণ নিশ্চিত করে, যা ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জনে সাহায্য করে। প্রেজেন্টেশনের অতীত ইতিহাস আমাদের শিখিয়েছে কিভাবে মানুষের চিন্তা, তথ্য এবং ধারণা উন্নত উপায়ে প্রকাশ করা যায়। তবে বর্তমানে ফাংশনাল প্রেজেন্টেশন কৌশল কেবল তথ্য বিনিময়ের একটি মাধ্যম নয়, বরং এটি দর্শকের মনোযোগ ধরে রাখা, তাদের অনুপ্রাণিত করা এবং দলগত অংশগ্রহণ নিশ্চিত করার একটি শক্তিশালী উপায়। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে প্রেজেন্টেশন আরো আধুনিক ও কার্যকর হয়ে উঠছে। আমরা আশা করি সময়ের চাহিদা অনুযায়ী এই দক্ষতা আমাদের ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক সাফল্যের জন্য অপরিহার্য। প্রিয় অংশগ্রহণকারী, এই সাব মডিউলে আমরা জানলাম ফাংশনাল প্রেজেন্টেশন বলতে কি বোঝায়। পরবর্তী